নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। এই দই কাতলার যে টক মিষ্টি স্বাদ, সেটা সকলের কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। চলুন আজকের রান্না শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে হাফ চামচ নুন নিলাম এবং নুনটাকে মাখিয়ে দিচ্ছি। তারপর হাফ চামচ হলুদ নিলাম এবং সেটাও নুন আর হলুদ মাছে মাখিয়ে নিলাম। এটা হচ্ছে পুকুরের একটা জ্যান্ত কাতলা মাছ, 1 কেজি ওজনের। তা থেকে 3 পিস নিয়ে আজকে আমি এই দই কাতলাটা বানাবো। এখানে আমরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো ভালোভাবে ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিলাম। চার কোয়া রসুন নিয়েছি, রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এক গাঁট আদা নিয়েছি, আদাটার খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই সমস্ত কিছু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। প্রথমে রসুনটা গ্রেট করছি। তারপর আদাটা গ্রেট করে নিলাম। তারপর পেঁয়াজটা গ্রেট করা চলছে এখন। আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমরা আজকে শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে গ্যাস জ্বাললাম এবং কড়াটা বসিয়ে দিলাম। অনেকের ধারণা আছে যে মাছ কড়াতে আটকে যায়, তো প্রথমে একটু প্রিহিট করে নিতে হয়, তারপরে তেল দিতে হয়। সর্ষের তেল প্রথমে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে নিলাম, তাহলে মাছগুলো আর কড়ার গায়ে আটকে যাবে না। তারপরে খুন্তি দিয়ে একটু তেলটা ছড়িয়ে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে মাছটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম।
এবার মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পরের পিঠ উল্টে দিচ্ছি। মাছটা হাই ফ্লেমে ভাজবেন না, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেবেন, নাহলে মাছ পুড়ে যাবে। আমি মাছটার লেজাটা একটু সোজা করে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা যায়। মাছ ভাজা হয়ে গেল লাল লাল করে, এবারে তুলে নিচ্ছি প্লেটে। ওই মাছ ভাজার তেলেই ফোড়ন দিলাম কালো জিরে, তারপরে দিচ্ছি দুটো লবঙ্গ, দারচিনি এবং দুটো ছোট এলাচ, মুখটা ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সেটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবং আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা শুধু রং হবার জন্য, এটা দিতেও পারেন নাও পারেন। 2 চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিতে হবে, নইলে দইটা কেটে যেতে পারে। এক চামচ চিনি দিলাম, 1/4 চামচ নুন দিলাম। নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। তারপরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিতে হবে না। এবারে জলটা যখন একটু ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবারে
উল্টে পাল্টে দিতে হবে। গ্যাসটা মিডিয়ামে করে নিতে হবে। এবারে মাছটা উল্টে দিচ্ছি। গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম গ্রেভি রাখবেন। ব্যাস, দই মাছ রেডি। এবারে একটা প্লেটে আমি তুলে নিলাম। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।